नमस्कार दर्शक बंधु आमी दशभुजा ब्लग्स आज के तुम्हारे सामने आबार हाजिर आशा करছি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো এবং শান্তিতে আছো এই কামনা প্রার্থনা তোমাদের জন্য করি তোমরা সকলে ভালো থাকো আজকে এই শুভ দিনে শুভ ক্ষণে আমি আমার ব্লগটা আজকে শুরু করছি। দেখো কি টপিক নিয়ে, মাছ মাংস সংক্রান্তির দিন খেতে নেই কেন, আজকে আমি তোমাদের এই সম্বন্ধে জানাবো। বহু পুণ্যার্থী মানুষ আজকে মকর সংক্রান্তির দিন, আজকে মকর সংক্রান্তি 15ই জানুয়ারি, এই লক্ষ লক্ষ মানুষ পুণ্যার্থী পুণ্য অর্জনের জন্য গঙ্গাসাগরে যান এবং স্নান করেন তাদের মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য। যে যা চায় কথায় বলে আজকে গঙ্গা দেবী তাই দিয়ে থাকে। তো সেই গঙ্গাসাগরে যাওয়া ভীষণই কষ্টকর, যে যায় সত্যিই কষ্ট করলে কেষ্ট মেলে, এটা তো সকলেই জানে। অতএব অত কষ্টটাই করতে হবে, তবেই তাদের মনস্কামনা পূর্ণ হবে। তাহলে আজকে এই যে কি কি সারাদিন করতে বলা হয়েছে প্রত্যেক মানুষের জন্য এই উপদেশ। আজকে আমি যা যা করেছি সেটা তো বলবোই, আগেও বলেছি কি কি করতে হবে আজকের দিনে। প্রথমেই বলবো সূর্যদেব এই আজকের দিনেই ধনুরাশি থেকে মকর রাশিতে এসেছিলেন। প্রত্যেক মাসে এক রাশি থেকে আর এক রাশিতে আসে, আর সেই অনুযায়ী এটা হচ্ছে পৌষ মাসে ধনুরাশি থেকে মকর রাশিতে এসেছে সংক্রান্তির দিন, তাই মকর সংক্রান্তি বলা হয়। আবার গঙ্গা দেবী তার বাহন মকরে করে স্বর্গলোক থেকে ভগীরথ নিয়ে এসেছিলেন সেই কপিল মুনির আশ্রমে গঙ্গা দেবীকে। সেও এক বিশাল কাহিনী আছে, গঙ্গা দেবী কীভাবে মর্তে আসলেন। সেই কপিল মুনির আশ্রমের কাছে সাগরে মিলিত হলেন, তাই এই দিনকে যেহেতু মিলিত হলেন সেই হেতু আজকে স্নান করা ভীষণ পুণ্যবানের কাজ। এখন সেই গঙ্গার সাগরে না যেতে পারলেও আশেপাশে যেখানে যা গঙ্গা আছে পুকুর আছে তোমরা অবশ্যই থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে ওটো স্নান করো। আজকে আমি যা যা করেছি এইগুলোই তোমরা করো। ব্রহ্ম মুহূর্তে উঠে, ব্রহ্ম মুহূর্ত মানে ঠিক সূর্য ওঠার 1.5-2 ঘন্টা আগে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। সেই ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে ঠাকুরকে দেবতা অর্চনা তো অবশ্যই করো, ধূপ দ্বীপ জ্বালিয়ে এবং শঙ্খ বাজিয়ে, এটা হলো ভোরের কাজ। এরপরে এবারে মহেন্দ্রক্ষণ পড়েছে 9টার সময়, সকাল 9টা। এই 9টার সময় যে যেখানে পারো গঙ্গায় স্নান করো। গঙ্গায় স্নান যদি নাও করতে পারো, যদি না থাকে আশেপাশে গঙ্গা, অন্তত গঙ্গার জল এনে বাড়িতেও স্নান করো, তাহলে মহাপুণ্যের কাজ হবে। আর স্নান করেই বলা হয়েছে যে কিছু দান করো। আমি আজকে এই সারাদিন করেছি। 9টার সময় গঙ্গা স্নান করে তারপরে দান করেছি, এবং ওখানেই মহাদেবের মন্দির ছিল, মহাদেব শিব ঠাকুর ছিল, শিব ঠাকুরকে জল দিলাম। আর গঙ্গায় স্নান করার সময় কি কি করণীয়, 5টা তো ফল অবশ্যই নেবে, আর ধূপ জ্বালাবে, দীপ জ্বালাবে, মা গঙ্গাকে 16 আনা দক্ষিণা দিয়ে দেবে, আর মিষ্টি অবশ্যই দাও। আজকের দিনে এইসব দিয়ে অবশ্যই পুজো দাও। স্নান করার পর মনের আনন্দে মনের সুখে স্নান করো, এবং যত রকমের পাপ আছে সব যেন ধুয়ে মুছে যায় এই প্রার্থনা গঙ্গা দেবীর কাছে করো। এবং আর কোনো যেন পাপ কাজ না করি, কোনো যেন অসৎ কাজ না করি। গঙ্গা স্নান করার সময় মুখে এই সব কথাগুলো কিন্তু গঙ্গা দেবীর কাছে বলে এসো, প্রতিজ্ঞা করে এসো, আমি যেন আর কোনো রকম খারাপ কাজ না করি।
বা কোনো রকম পাপ কাজ না করি, সেইটা থেকে তুমি আমাকে রক্ষা করো, আমাকে এইসব কাজ থেকে মানে রক্ষা করো। এটাই বারবার গঙ্গা স্নান করার সময় অবশ্যই তোমরা বলো। আর এই দিনকে গঙ্গা স্নান তো হয়ে গেল, দানও যা পারবে দিলে, দান তো অবশ্যই করো। করার পর যেখানে গরু আছে গরুকে কিছু খাওয়াও, এবং বাড়ি এসে বা কোথাও যদি থাকে অশ্বত্থ গাছে ওই প্রদীপে তিল দিয়ে, সর্ষের তেল দিয়ে সলতে তৈরি করে ধূপ এবং ওই প্রদীপটা জ্বালাও এবং আরতি করো। আজকে যেহেতু সূর্যদেব শনিদেবের বাড়িতে 1 মাস এসেছিলেন, ওই জন্যে আজকের দিনটা সব কিছু দিয়ে শুভ। শনিদেবও এসেছিলেন, ভীষ্ম এসেছিলেন, মানে শরবিদ্ধ হয়েছিলেন, কিন্তু মৃত্যুবরণ করেননি ইচ্ছা মৃত্যু থাকা সত্ত্বেও। তাই তিনি উত্তরায়ণের সময় মানে ইচ্ছা মৃত্যু প্রাণ ত্যাগ করবেন, কারণ উত্তরায়ণে স্বর্গের দ্বার খোলা থাকে আর দক্ষিণায়নে স্বর্গের দ্বার বন্ধ থাকে। দক্ষিণায়ন হচ্ছে পৌষ মাস পর্যন্ত, তার আগের 6 মাস, আর মাঘ মাস থেকে পরের 6 মাস হচ্ছে উত্তরায়ণ। তাহলে এখন উত্তরায়ণের সময় সব দিক দিয়ে সব কিছুভাবে এই সংক্রান্তি থেকে এই চলল এখন শুভ মাস। আর এই মাসের তো লক্ষ্মী মাস, লক্ষ্মী মাসে তোমরা অনেকের ঘরে ঘরে মা লক্ষ্মীর পুজো হয়। মা লক্ষ্মীকেও পূজা অর্চনা করো, ফল মিষ্টি দাও, ধূপ ধুনো দাও, শঙ্খ বাজাও। আজকের দিনেই মা লক্ষ্মীরও পূজা করো। সমস্ত কিছু করার পর অবশ্যই গীতা পাঠটা করতে কিন্তু ভুলো না। গীতা পাঠও করো, গীতা দানও করো আজকের দিনে। এইগুলো সব করো। দেখো জীবনে কোনো রকম অশান্তি আসবে না, সুখ ভরে উঠবে তোমার জীবনে, আনন্দে তোমার জীবন ভরে উঠবে। এই সব জিনিসগুলো করতে হবে যতই কঠিন হোক। আজকে তো প্রচণ্ড ঠান্ডা, কনকনে ঠান্ডা, রোদ্দুর তো ওঠেনি বললেই চলে, তবুও কষ্ট হলেও স্নানটা করো। দেখো স্নান করার পরে এত সুন্দর পবিত্র লাগবে মনটা, কি বলবো। স্নান করে মন যেন ভরে যায়, পবিত্র হয়ে যায়। মা গঙ্গায় স্নান করলে তো একটা আলাদা পবিত্রতা আসেই। মা গঙ্গা সমস্ত মানে পাপ গ্লানি অন্ধকার সমস্ত দূর করে দেয় গঙ্গা স্নান করলে। আর সর্বশেষ তো বলবো, অনেক কিছুই বললাম, গরুকে তো অবশ্যই দান করবে, ব্রাহ্মণকেও দান করতে পারলে খুব ভালো। বড় ঠাকুরের মন্দিরেও যাও, আজকে হনুমানজির মন্দিরে যাও, যতটা পারো আজকে পূজা অর্চনা নিয়ে থাকো। আর বাড়িতে সাত্বিক আহার করবে, কোনো রকম কিছু মাছ মাংস খাবে না। মাছ মাংস পুরোপুরি নিষেধ আজকের দিনে, তার কারণ গঙ্গা দেবী মাছ মাংস পছন্দ করে না, বা সূর্যদেবী বলো, বাবা গ্রহরাজি বলো, মাছ মাংস যেহেতু পছন্দ করে না, ওনারা আজকে এই মাসে গমন করেছেন বলেই আজকের দিনে কোনো সময়ের জন্য কাউকে বাড়িতে মাছ মাংস দেবে না বা ঘরে ঢোকাবে না। কোনো রকম আমিষ জাতীয় জিনিস আজকে খাবে না। দুধ ফল টল খেতে পারলে তো খুবই ভালো, তবে আজকে আবার পিঠেরও দিন, তাই পিঠে পুলি খাও আর নিরামিষ ভাত খাও। পিঠে পুলি তৈরি করে অবশ্যই ঠাকুরকে তো দেবেই, এবং ওপরে ছাদে কাকপক্ষীকেও একটু, সবার আগে যে পিঠেটা করছো সেই পিঠে, যাই পিঠে করো সমস্ত রকমের পিঠে সবার আগে কাকপক্ষীকেও একটু দিয়ে এসো। গরুকে দিতে পারলে দাও, যাকে পারো একটু দাও, কিন্তু অন্যের বাড়িতে আজকের দিনে দিয়ে এসো না। পিঠেটাও হচ্ছে মা লক্ষ্মীর জিনিস। আজকে লক্ষ্মীর মাস, লক্ষ্মী পুজো, তাই অন্যের বাড়িতে দিয়েছো না। সবাইকে পারলে বাড়িতে ডাকো, বসিয়ে খাওয়াও, তাতেও তুমি
পুণ্য লাভ করবে। তা অনেক রকমভাবে আজকে যেটা করবে সেটাই পুণ্যার্জন করবে। গঙ্গা স্নান তো পুণ্যার্জন করবেই করবে। গঙ্গা স্নান করলে এটা কিন্তু করতে একদমই ভুলবে না। প্রত্যেককে বলবো এই কাজটা করো, তাহলে অবশ্যই স্বর্গধাম বা বৈকুণ্ঠে পৌঁছে যাবে, আর মর্তে তোমাদের জন্মগ্রহণ করতে হবে না। মর্তে জন্মগ্রহণ অনেকে চায়, অনেকে চায় না, কিন্তু মর্তে জন্মগ্রহণ করলেই আবার সেই পাপ পুণ্যের ব্যাপার চলে আসে। অবশ্যই এইসব কাজগুলো করো স্বর্গে যাওয়ার জন্য অন্তিমকালে। তাহলে অন্তিমকালে স্বর্গে যাওয়ার এবং সহজভাবে যাওয়ার, কোনো কষ্ট না পেয়ে। আজকাল তো নানান রকম কষ্ট পাচ্ছে, সেই কষ্ট না পেয়ে স্বর্গদ্বারে পৌঁছাবে এই কাজগুলো করলে, বিশেষ করে এই আজকে পৌষ সংক্রান্তির দিনে। তা পৌষ সংক্রান্তির দিনটা খুবই মাহাত্ম্যপূর্ণ, এর তো মানে বলে শেষ করা যাবে না। অনেক কিছু মানে আছে এই সংক্রান্তির দিনে, যা করলে পুণ্য লাভ হবেই হবে। তাহলে অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। কিছু যদি জানার থাকে কমেন্ট করো। আজকে সারাটা দিন আমি যা যা বললাম তাই করেছি, এবং সত্যিই দেখো, বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা থাকলে লক্ষ্যে পৌঁছানো যায়। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আমি বললাম, এবার অনেকে বলছে আমি তো করেছি, তা আমার কিছু হলো না কেন? কিন্তু হবে, আজ না হোক কাল, কাল না হোক পরশু। বিশ্বাসটা রাখো, যা কিছু ঘটছে সবসময় বলবে সব কিছু মঙ্গলের জন্যে হচ্ছে। কোনো সময় বলবে না কেন আমার এটা হলো। এটাই আমার উপদেশ। কখনো বলো না কেন এটা হলো। যা কিছু হলো, খারাপ ভালো, সবটাই মঙ্গলের জন্যে। আজকের মতো বিদায়, টাটা। শুভ মকর সংক্রান্তি।